নমস্কার, গাইডেন্স গুরু চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। আজ আমরা একটা নতুন সেশন শুরু করতে যাচ্ছি। এটাতে আমরা ডাব্লিউবিসিসি প্রিলিমিনারি এক্সামে যেগুলো ইংলিশের প্রশ্নগুলো এসেছে বিগত 10 বছরে সেগুলো ডিসকাস করব। ওকে, এটা আমাদের ফার্স্ট সেশন। এক্সামের আগে আমরা এটা কমপ্লিট করে দেব। তোমরা যদি গাইডেন্স গুরু চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও অ্যান্ড রেগুলার আপডেট পাওয়ার জন্য বেল আইকনটিকে প্রেস করে নিও। ওকে, তো চলো আজের সেশনটা শুরু করা যাক। দেখো, ফার্স্ট কোশ্চেন যেটা এসেছিল সেটা হচ্ছে চুজ দ্য রাইট অল্টারনেটিভ ফ্রম দ্য অপশনস গিভেন বিলো। আর এটা অপশনটা আমাদের হচ্ছে দ্য গভর্নমেন্ট লাভস। তাহলে একজন গভর্নমেন্ট, যাকে আমরা বাংলাতে বলি খাদ্যরসিক বা পেটুক গদা বাংলায় বললে। ওকে, তাহলে একজন গভর্নমেন্ট কি ভালোবাসে, তো এটা অবভিয়াসলি বাংলাটা বুঝলে তোমরা বুঝতে পারছো। এটা কারেক্ট অপশন হয়ে যাবে অপশন সি, যেটার মানে হচ্ছে ফুড। আর তাহলে এটা তোমরা মানেটা মনে রাখো, খাদ্য রসিক। ওকে, তো এরপর দেখো পরবর্তী প্রশ্নটা। আর এটা কিন্তু এই গভর্নমেন্ট ওয়ার্ডটা এর আগে কিন্তু অনেকবার অলরেডি আমরা দেখছি, রিসেন্ট 5 বছরের মধ্যেই এটা রিপিট হয়েছে। ঠিক আছে, তাহলে এটা মনে রাখবে, মানে এটা আসতেই পারে এরকম কোনো ব্যাপার নয় যে যদি প্রিভিয়াস ইয়ারে এসেছে তো আসবে না, কারণ আমরা জেনারেলি দেখি যে খুব বেশি রিপিটেশন কিন্তু এই এক্সামগুলোতে হয়। তারপর দেখো পরবর্তী প্রশ্ন, ফিলিং দ্য ব্ল্যাঙ্কস। তো যেটা প্রশ্নটা হচ্ছে দ্য ড্যাশ অফ দ্য প্লেস অ্যাট্রাক্টস মেনি অ্যাস্থেটিক্স। ওকে, তো এখানে তোমাদের মধ্যে এই ওয়ার্ডটা একটু নতুন মনে হতে পারে। এটার মানে হচ্ছে তপস্বী, ওকে, বা সন্ন্যাসী বলতে পারো। তো যারা তপস্যা করে বা ধ্যানে মগ্ন হন তারা কীরকম জায়গা তাদের অ্যাট্রাক্ট করে। ওকে, তো এখানে দেখো যে অপশানগুলো রয়েছে তার মধ্যে কারেক্ট এখানে আমাদের হয়ে যাবে অপশান বি, যেটা হচ্ছে সাইলেন্স। যে কোনো একটা স্থানের নীরবতা তপস্বী বা ঋষি মুনিদের কিন্তু খুব বেশি আকর্ষণ করে। ওকে, এটা হচ্ছে কারেক্ট অপশান। এরপর দেখো পরবর্তী প্রশ্নটা দেখে নিচ্ছি। পরবর্তী প্রশ্ন হচ্ছে দ্য স্ট্রিট ইজ নট প্রপারলি। তো রাস্তাটা প্রপারলি কি নয়, অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডটা তোমাদের সিলেক্ট করতে হবে এখানে। তো এখানে কারেক্ট অপশন হয়ে যাবে অপশন সি, যেটা হচ্ছে ইলুমিনেটেড, আলোকিত নয়। ঠিক আছে, তাহলে এটা হয়ে যাবে। আর একটা জিনিস এখানে মনে রাখো, এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। ওকে, বাকিগুলো তো হতে পারে না, তো এটাই কারেক্ট অপশন। এইবার দেখো পরবর্তী প্রশ্নটা কি আছে। আ ম্যান উইথ ইরেশনালি ফিক্সড আইডিয়া ইজ কল্ড। তো একজন মানুষ যার ইরেশনালি মানে যার আইডিয়ার কোনো লজিক নেই, ভিত্তিহীন একগুঁয়ে আইডিয়া যুক্ত মানুষ, তাকে আমরা কি বলবো? তো ম্যানিয়াক মানে হচ্ছে যাকে আমরা এক ধরনের পাগল বলতে পারো, সেটা তো হতেই পারে না। ম্যানকিনও হবে না। আর ফোবিক মানে হচ্ছে কোনো একটা ভয় সংক্রান্ত, ফোবিয়া মানে এক ধরনের ভীতি, তো অবভিয়াসলি ফোবিয়া তো হতেই পারে না। ঠিক আছে, তো এটা আমাদের কি হবে কারেক্ট অপশন। তো এক্সেন্ট্রিক মানে হচ্ছে এক ধরনের উদ্ভট, জেনারেলি আমরা এটাই বলি, এক্সেন্ট্রিক মানুষ মানে উদ্ভট মানুষ একজন। ওকে, যার কোনো ভিত্তিহীন আইডিয়াতে যে ফিক্স থাকে সবসময়। তো এখানে আমাদের তাহলে কারেক্ট অপশন হয়ে গেল অপশন এ। ওকে, এরপর দেখো পরবর্তী প্রশ্ন, আ ম্যান ইন দ্য চার্জ অফ ফার্মিং অ্যান্ড নার্চারিং অ্যানিম্যাল ইজ কল্ড। তাহলে একজন মানুষ যার কিনা চাষবাস এবং পশুদের দেখাশোনার কাজ দেওয়া আছে, চার্জ রয়েছে যার উপর, তাকে আমরা কি বলতে পারি? দেখো, প্লাউম্যান মানে যে হচ্ছে হাল চালায়, নাগল চালায়, এটা হবে না। ফার্মার এটা এখানে কারেক্ট অপশন হয়ে যাবে। ঠিক আছে, অপশন বি তোমাদের এটা কারেক্ট অপশন। এরপর দেখো পরবর্তী প্রশ্ন, লার্চিমোস। তো লার্চিমোস নেচার মিনস, এটার মানে কি? ওকে, তো লার্চিমোস মানে হচ্ছে, দেখো এখানে যে শব্দটা রয়েছে এইগুলো একটা ফ্রেজ, প্রন টু অ্যাঙ্গার, প্রন টু টিয়ার। ওকে,
তো এখানে দেখো প্রন টু মানে হচ্ছে প্রবণতা, ঠিক আছে, মানে যার খুব রেগে যাওয়ার প্রবণতা, যার খুব কান্না করার প্রবণতা। তো এখানে আমাদের কারেক্ট অপশন কিন্তু অপশন বি হবে। লার্চিমোস নেচার মানে হচ্ছে যার খুব রেগে যাওয়ার প্রবণতা, যে খিটখিটে খুব একটা, ঠিক আছে, একটুতেই খুব বেশি রেগে যায়। আর এখানে দেখো এনার্জেটিক মানে হচ্ছে খুব প্রাণোচ্ছল, যাকে তুমি বলতে পারো। লেথার্জিক মানে হচ্ছে অলস প্রকৃতির। ওকে, তাহলে এই দুটো তো হচ্ছে না, বাট তোমরা মানেগুলো জেনে রাখো, কারণ কি এরকম হতে পারে যে এই অপশানগুলোর থেকেই তোমাদের কিন্তু নেক্সট ইয়ারে এসে যেতে পারে, ঠিক আছে। এরপর দেখো পরবর্তী প্রশ্ন, দ্য ম্যান হু ফলোস হিজ নোজ অ্যাকচুয়ালি ফলোস হিজ। তো এটা একটা কিন্তু ফ্রেজ, যেটার মানে হচ্ছে একটা মানুষ যে তার নাককে ফলো করে, এটার অ্যাকচুয়ালি মানে কি হয়। অপশানগুলোর মধ্যে যেটা আছে এটা কিন্তু হবে আমাদের ফ্রেজটা অপশন সি কারেক্ট, ইনস্টিংক্ট। ওকে, তো ইনস্টিংক্ট মানে কি? ইনস্টিংক্ট মানে হচ্ছে সে কিন্তু তার কি ফলো করে, প্রবৃত্তিকে। ওকে, তাহলে এটা ফ্রেজটা মনে রাখবে, আ ম্যান হু ফলোস হিজ নোজ অ্যাকচুয়ালি ফলোস হিজ ইনস্টিংক্ট, ঠিক আছে। এরপর দেখো পরবর্তী প্রশ্ন দেখে নিয়ে যাক, ডিটেক্ট ওয়ে দ্য অ্যাডজেক্টিভ পাবলিক ইজ ইউজড ইন আ ডেরোগেটরি সেন্স। তো এখানের মধ্যে কোন অপশনটাতে এই পাবলিক ওয়ার্ডটা কিন্তু খুব খারাপ মানের, নিম্ন মানের হিসাবে ব্যবহৃত হয়েছে। ওকে, তো দেখো এখানে পাবলিক হাউস, পাবলিক ওমেন, পাবলিক সার্ভেন্ট অ্যান্ড পাবলিক স্পিচ। তো কারেক্ট অপশন দেখো আমরা জানি এই অপশন বি যেটা রয়েছে পাবলিক ওমেন, এখানে কিন্তু খুব একটা নিম্নমানের বা বাজে শব্দে এটা ব্যবহৃত হয়েছে। ওকে, ক্লিয়ার। এরপর দেখো নেক্সট প্রশ্ন, আর ক্লেভার ম্যান সুইফটস হিজ, এটা অল হবে। ওকে, অল ক্লেভার ম্যান সুইফটস হিজ ফ্যামিলি স্ক্যান্ডালস আন্ডার দ্য ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস ছিল এটা। তাহলে প্রত্যেক চতুর মানুষ কি করে, তার ফ্যামিলির যে গুজবগুলো হয়, যে স্ক্যান্ডালগুলো থাকে পরিবারের, সেগুলোকে কি করে, এটা কিন্তু একটা ফ্রেজ যেটা হচ্ছে আন্ডার দ্য কার্পেট। ওকে, তো অপশন সি তোমাদের এখানে কারেক্ট অপশন হয়ে যাবে। তো তোমরা কিন্তু রিভিশন যখন দেবে ইডিয়মস অ্যান্ড ফ্রেজগুলো একটু রিভিশন করে যেও, কারণ প্রতি বছর এটার থেকে কিন্তু প্রশ্ন আসছেই আসে। ওকে, এরপর দেখো পরবর্তী প্রশ্ন, ইট ইজ ইউজুয়াল নাওয়াডেজ টু ব্লো ওয়ানস ওন ড্যাশ টু ইমপ্রেস আদার্স। এটাও একটা ফ্রেজ। তো ফ্রেজটা হচ্ছে ব্লো ওয়ানস ওন ট্রাম্পেট। ওকে, আর বলছে এটা একটা আজকালের দিনে একটা প্রবণতা হয়ে গেছে, নিজের ডঙ্কা নিজে বাজানো, যেটা আমরা বাংলাতে বলি, ঠিক আছে। তো কী জন্য, অন্যকে ইমপ্রেস করার জন্য। তাহলে এটা একটা ফ্রেজ, ফ্রেজটা যদি তোমার মনে থাকে তুমি একদম অনায়াসে এটা করতে পারো। ওকে, পরবর্তী প্রশ্ন, সিলেক্ট দ্য পেয়ার ইন দ্য ফলোয়িং অপশনস উইচ ইজ ইন অপোজিশন। তো এখানে তোমাদের এটা বলতে হবে যে এই যে ফ্রেজগুলো পেয়ার্সগুলো রয়েছে, তো এদের মধ্যে কোনটা কিন্তু এখানে অপোজিট, মানে ম্যাক্সিমামগুলো সিমিলার রয়েছে, তো এখানে যেটা অপোজিট তোমাদের সেটাই চুজ করতে বলা হয়েছে। তো দেখো ডগিস ক্যানাইন, দিস ইজ অ্যাবসলিউটলি কারেক্ট। ম্যানলি ভেরিল, দিস ইজ অলসো কারেক্ট। ডিভাইন ইনফার্নাল, তো আমরা জানি ডিভাইন মানে হয় স্বর্গীয়, আর ইনফার্নাল মানে হচ্ছে নারকীয়। ওকে, তো এটা অপোজিট হয়ে গেল, তাহলে কারেক্ট অপশন আমাদের হবে এখানে কিন্তু কারেক্ট অপশন আমাদের অপশন সিটা হলো ডিভাইন ইনফার্নাল। এই দুটো পেয়ার কি হয়েছে, অপোজিশনে ইউজ হয়েছে। ওকে, আর এটাও কিন্তু সিমিলার ছিল, আর্থলি অ্যান্ড টেরিস্ট্রিয়াল। ওকে, ক্লিয়ার। চলো পরবর্তী প্রশ্ন দেখে নিয়ে যাক, সিলেক্ট দ্য পেয়ার ইন দ্য ফলোয়িং অপশনস উইচ ইজ ইন, এটাও একদম সেম কোশ্চেন, অপোজিশনে যে পেয়ারটা রয়েছে সেটা আমাদের এখানে সিলেক্ট করতে বলা হয়েছে। তো দেখো অপশানগুলো হচ্ছে পেডান্ট, পেডাগগিক, হিউমিড, অ্যারিড, ইরোনিয়াস, ফল্টি। তো এরর মানে আমরা জানি যে ভুল, ওটার থেকেই ফল্টি এসেছে, এটা কিন্তু সিমিলার। হরিবেল, হরেন্ডিয়াস, দিস ইজ অলসো সিমিলার। তাহলে এটাও কিন্তু সেম অর্থে ব্যবহৃত হয়েছে, তাহলে আমাদের কারেক্ট অপশন এখানে বি হয়ে যাবে, হিউমিড অ্যান্ড অ্যারিড। ওকে, হিউমিড মানে আর্দ্র একটু, আর হচ্ছে অ্যারিড মানে শুষ্ক।
তাহলে এটা আমাদের এখানে কিন্তু কারেক্ট অপশন হয়ে গেল। পরবর্তী প্রশ্ন দেখে নিয়ে যায়। হাইক ইন ওয়েল প্রাইস মে মার্ক দ্য ফিউচার অফ দ্য ট্রেড ওয়ার্ল্ড। হাইক মানে হচ্ছে তেলের দাম যে বেড়ে যাচ্ছে, সেটা কিন্তু যেটা ট্রেড ওয়ার্ল্ড আমাদের, তাদের কি করতে পারে, ক্ষতিগ্রস্ত করতে পারে। তো তাহলে এখানে যে মার শব্দটা রয়েছে, যেটা আন্ডারলাইন রয়েছে, এটার মানে আমাদেরকে চুজ করতে বলেছে। হার্নেস নয়, এটা আমাদের কারেক্ট অপশন হয়ে যাবে ওরসেন, মানে খারাপ হতে পারে আরও, ট্রেড ওয়ার্ল্ডের কন্ডিশন বা ফিউচার আরও খারাপ হতে পারে, এটা কারেক্ট অপশন হবে। পরবর্তী প্রশ্ন দেখে নিয়ে যাক। দ্য সেপারেশন ফ্রম আ লাভার ফিলস ওয়ান্স মাইন্ড উইথ ব্লুজ। তো এখানে যেটা আন্ডারলাইন রয়েছে, এই ওয়ার্ডটার মানে আমাদের চুজ করতে বলা হয়েছে। তো বলেছে যদি কেউ লাভারের থেকে সেপারেশন হয় তাহলে তার মন কীরকম হয়ে যায়। তো অবভিয়াসলি রোম্যান্টিসিজম তো হতেই পারে না। নস্টালজিয়া মানে হচ্ছে স্মৃতিচারণ করা। মানে হচ্ছে পুরানো স্মৃতি মনে করা, কালারফুলনেস, রঙিন হয়ে যাওয়া, এটাও হতে পারে না। তো অবভিয়াসলি যখন এই তিনটে অপশান আমাদের হচ্ছে না, তাহলে বাকি রইল স্যাডনেস। তো এটা অপশান এতে রয়েছে, তোমাদের এগুলো দেখার দরকার হয় না, বাট আমি ওয়ার্ড নোটগুলো বলার জন্য বলে দিলাম। তাহলে স্যাডনেস মানে বিমর্ষ, ঠিক আছে। তাহলে একজন লাভারের থেকে সেপারেশন হলে তার মাইন্ডটা ব্লুজ হয়ে যায়, ব্লু হয়ে যায় মানে বিমর্ষ হয়ে যায়। ওকে, এরপর দেখো পরবর্তী প্রশ্ন। In the time of danger, we should try to take the bull by the horns. এই ফ্রেজটার মানে কি হিসাবে ব্যবহৃত হয়? In the time of danger মানেটা বলেছে in the time of danger we should try to, তাহলে বিপদের সময় আমাদের কি করা উচিত। ওকে, তো এটা আমাদের কি হবে কারেক্ট অপশন, এটা হয়ে যাবে অপশন বি। যখন বিপদের সময় থাকে তাহলে আমাদের কিন্তু সিচুয়েশনটাকে সাহসিকতার সাহায্যে ফেস করা উচিত, বোল্ডলি। ওকে, এরপর দেখো পরবর্তী প্রশ্ন। উই আর সুপিরিয়র টু এভরিবডি এলস। আমরা সবার থেকে উপরে বা আমরা সবার থেকে উৎকৃষ্ট, এই কথাটার মধ্যে আমরা কি বুঝতে পারছি। ওকে, তাহলে এই বা এটা বলতে পারো এই যে আটারেন্সটা হচ্ছে, মানে এই যে বলছে কথাটা, এটা কি ধরনের মানুষদের কথা বলার প্রবণতা। তো এটা জেনারেলি যারা নিজেকে আপনি বড়া বলে, হামবড়া ভাবে নিজেদিককে, সেই সমস্ত মানুষদের এটা উক্তি। তাহলে এটা কারেক্ট অপশন এ হয়ে যাবে ইগোইস্টিক, যে নিজেকে খুব বড় মনে করে। ওকে, পরবর্তী প্রশ্ন দেখে যাক। টু গিভ আ ডগ আ ব্যাড নেম মিন্স। তাহলে টু গিভ আ ডগ ব্যাড নেম মিন্স এটার মানে কি? এখানে দেখো এটার কারেক্ট অপশন আমাদের হয়ে যাবে অপশন বি, যেটা হচ্ছে ইট ইজ ভেরি ডিফিকাল্ট টু লুজ আ ব্যাড রেপুটেশন। তো এটার টু গিভ আ ডগ আ ব্যাড নেম, এটার মানে হয়ে যায় যদি কারো ব্যাড রেপুটেশন রয়েছে তাহলে কিন্তু সেটা খুবই ডিফিকাল্ট হয় যে ওই সিচুয়েশনটাকে মুছে দেওয়া। ঠিক আছে, যদি কারো একবার রেপুটেশন খারাপ হয়ে যায়, এটা কিন্তু খুব রেয়ার কেস যে এত তাড়াতাড়ি ওই রেপুটেশনটা মুছে ফেলা, খুব শক্ত একটা কাজ। ওকে, ক্লিয়ার? এরপর দেখো পরবর্তী প্রশ্ন। দ্য প্রোটেস্ট টু হার ম্যারেজ ইজ রিমোট। তো দ্য প্রসপেক্ট অফ হার ম্যারেজ ইজ রিমোট। তো তার যেটা বিয়ের যে জায়গাটা সেটা কিন্তু একটা রিমোট এরিয়াতে। অ্যান্ড অপোজিট অফ রিমোট, এখানে বলা হয়েছে রিমোটের অপোজিট কি হবে। জেনারেলি আমরা কি জানি রিমোট মানে কি হয়, ফার হয়। আর এখানে অপোজিট যেহেতু চুজ করতে বলেছে তাহলে কারেক্ট অপশন অপশন ডি হয়ে গেল, যেটা হচ্ছে নিয়ার। ওকে, এরপর দেখো পরবর্তী প্রশ্ন। আ লেম অর্গানাইজেশন ইজ ওয়ান উইচ নেটস। তাহলে হচ্ছে যেটা একটা লেম অর্গানাইজেশন, সেটার কি দরকার হয়। লেম মানে এখানে হচ্ছে পঙ্গু। ওকে, তাহলে একটা পঙ্গু অর্গানাইজেশনের কোন জিনিসটার দরকার হয়। তো এটা আমাদের হয়ে যাবে অপশন ডি কারেক্ট, সাপোর্টের দরকার হয় একটা লেম অর্গানাইজেশনের। ওকে, এরপর দেখো পরবর্তী প্রশ্ন। আ ম্যানিকিউরিস্ট টেক্স কেয়ার অফ। তো যে ম্যানিকিউরিস্ট হয় সে কোন জিনিসের খেয়াল রাখে। তো জেনারেলি আমরা জানি ম্যানিকিউরিস্ট যে হয় সে তার
নখের খেয়াল রাখে, নেলস, কারেক্ট অপশন হয়ে যাবে অপশন সি। ওকে, তো ম্যানিকিউরিস্ট টেক কেয়ারস অফ হার অর হিজ নেলস। ওকে, নাও নেক্সট কোশ্চেন, আর ডাক ইজ আ বার্ড। আমরা জানি যে ডাক মানে একটা পাখি হয়, বাট ডাক মানে কিন্তু আর একটা হয়, সেটার মানে কি? ওকে, তো দেখো এখানে আমাদের এটার কারেক্ট অপশন হয়ে যাবে ডাক মানে হয় অপশন এ, যেটার মানে হচ্ছে টু ফিল সাই। ওকে, তাহলে ডাক মানে কিন্তু লজ্জা পাওয়া হয়। ওকে, ক্লিয়ার? নেক্সট প্রশ্ন দেখে নিয়ে যাক, দ্য এভিডেন্স ড্যাশ উইথ হোয়াট ওয়ান অলরেডি নোস। ওকে, সো দ্য এভিডেন্স মানে হচ্ছে প্রমাণ, এরপর হচ্ছে যেটা সব কিছু সবাই জানে। ওকে, অলরেডি যেটা জানে এটা একটা ফ্রেজাল ভার্ব চুজ করতে বলেছে, তো এটা কি হবে কারেক্ট অপশন? ঠিক আছে, তো এটা আমাদের কারেক্ট অপশন হয়ে যাবে দ্য এভিডেন্স টাইজ ইন উইথ হোয়াট অলরেডি নোজ। ওকে, তো যেটা সবাই জানে সেটার সাথে এই এভিডেন্সটা কিন্তু ওটাকে লিঙ্ক করছে বা ওটার সাথে টাই আপ হয়ে আছে। এরপর দেখো পরবর্তী প্রশ্ন, the specialist who handles problems in the human body related to bones. ওকে, এই পয়েন্টটার থেকেও কিন্তু তোমরা দেখিয়ে রেখো, প্রত্যেকটা বছরের একটা কোশ্চেন আসেই আসে ডক্টর রিলেটেড, স্পেশালিস্ট ডক্টর। তো এই পয়েন্টটা তোমরা দেখে যাও। তো যে স্পেশালিস্ট ডক্টর যিনি হাড়ের সমস্যা নিয়ে ডিল করেন তাকে আমরা কি বলি? তো এটা অপশন বি কারেক্ট হয়ে যাবে অস্টিওপ্যাথ। ওকে, অনকোলজিস্ট মানে জানি আমরা ক্যান্সার বিশেষজ্ঞ হয়। ওকে, পরবর্তী প্রশ্ন দেখো, ব্যাপটিজম অফ ফায়ার মিনস। তাহলে ব্যাপটিজম অফ ফায়ার এটার মানে কি হয়? ওকে, তো এটা আমরা জানি এটা হচ্ছে একটা রিলিজিয়াস এক্সপিরিয়েন্স। ওকে, পরবর্তী প্রশ্ন আর আজের লাস্ট প্রশ্ন, এটা হচ্ছে পুগিলিস্ট। তো যে পুগিলিস্ট হয় সে অ্যাকচুয়ালি কে? তো পুগিলিস্ট যে হয় সে হচ্ছে একজন বক্সার। অপশন এ এখানে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। ওকে, তো এটা ছিল লাস্ট ইয়ারের 25 কোশ্চেন। আই থিঙ্ক কি তোমরা এটা বুঝতে পারছো। যদি কোনো ডাউট কোনো কমেন্ট করার থাকে তাহলে তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারো, আমাদের টেলিগ্রাম গ্রুপ জয়েন করতে পারো গাইডেন্স গুরু অফিসিয়াল, ওখান থেকে তোমরা সমস্ত পিডিএফগুলো পেয়ে যাবে আমাদের আদার্স লেকচারের এবং এই লেকচারের। অ্যান্ড তোমরা যদি এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, রেগুলার আপডেট পাওয়ার জন্য বেল আইকনটা ক্লিক করো, অ্যান্ড বন্ধুদের সাথে এই ভিডিওটিকে শেয়ার করে দিও। থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও।